নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কিন্তু কখনোই ভালো ব্যবহার করা হয় নাই। হুম? আ কখনোই ভালো ব্যবহার করা নাই। তার শত, শত দলিল দস্তাবেজ আমার কাছে আছে। আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই বিষয়টা আলোচনা করার আগে একটা কথা বলা দরকার। সেটা হচ্ছে যে আমাদের এই বাংলাদেশের যে ইসলাম, মনে করেন যে এই যে আমাদের এই বাংলাদেশের যে ইসলাম ধর্ম, এটা আসছিল মূলত আ অলি আউলিয়াদের মাধ্যমে। জানেন তো, তাই না? আ ১২ আউলিয়া অথবা ৩৬০ জন আউলিয়া যাই হোক এরকমতে আসছিল। যেমন শাহপরাণ, শাহ আলী, তারপরে আ গোলাপ শাহ, এরকমটি অনেক, অনেক আ অলি আউলিয়াদের কথা আমরা জানি। তারা মূলত এইখানে আসছিল ইসলাম ধর্ম প্রচার করার জন্য। পরবর্তীতে আ যখন মাইকিং করে লিফলেট, ফেস্টুন, ব্যানার, পোস্টার ছাপাইয়া, হ্যাঁ, এটাকে ঢাক-ঢোল পিটিয়ে যখন প্রচার করা শুরু করলো এবং সংখ্যা বেড়ে গেল, তখন সেটা নিয়ে এখন বাণিজ্যিক ভিত্তিতে ধর্ম প্রচারিত হচ্ছে আর কি। আর প্রকৃত যারা ধর্ম এদেশে আনছিল, ইসলাম এদেশে আনছিল, তারা কিন্তু আজকাল মাইর খাচ্ছে, জানেন তো। আজকে হচ্ছে আজকে ৪/১২/২০২৪ সাল। এই তো মাত্র ২-৩ দিন আগে দেখলাম শেরপুরে হামলা, তারপরে এদিকে গাজীপুরে হামলা, হ্যাঁ? বিভিন্ন জায়গা, আ আ মাজারে, হ্যাঁ? তারপরে পীরদের উপরে হামলা হচ্ছে। এমনকি মানুষও মারা গেছে। যাক, চলেন মূল আলোচনায় যাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে দুর্ব্যবহারগুলো করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নামাজ পড়ে কিন্তু আল্লাহকে পান নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নামাজ পড়ে আল্লাহকে পান নাই। তিনি পেয়েছেন ধ্যান সাধনার মাধ্যমে। হিরাগয়ে বসে, বসে ধ্যান করতে, 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 করতে আল্লাহকে পাইছেন। এরকমটি সনাতন ধর্মের কথা বলি। সনাতন ধর্মের নারদ মুনি, উনিও কিন্তু ধ্যান সাধনা করে আল্লাহকে পেয়েছিলেন বা ঈশ্বরকে পেয়েছিলেন। উনি মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করতেছিলেন। আবার যদি আমরা পারসি ধর্মে যাই, পারস্য ধর্মে বা জরথ্রুস ধর্মে, সেখানেও সেই জরস্টার তিনি নদীর মোহনায় বসে ধ্যান সাধনা করে ঈশ্বরকে বা আহরা বাজদাকে পেয়েছিলেন। এরকম পৃথিবীর বহু ধর্মে মানে ধ্যান সাধনার মাধ্যমে। তারপরে আফ্রিকার কিছু ধর্ম আছে, যেমন লুলু ধর্ম, ফান ধর্ম, ডগন ধর্ম। তো সেখানেও তারা সেই পাহাড়ের চূড়ায় উঠে নক্ষত্রের সাথে কথা বলে, হ্যাঁ, এবং সেখানে দীর্ঘদিন ধ্যান সাধনা করে সৃষ্টিকর্তার কাছ থেকে অনেক কিছু শিখে এসে মানুষের মধ্যে প্রচার করে। এইভাবে আমরা দেখি যে ধ্যানের মাধ্যমে মূলত সৃষ্টিকর্তাকে লাভ করা যায়। তারপরে গৌতম বুদ্ধ ৭টা বছর অসৎ গাছের নিচে ধ্যান সাধনা করে ঈশ্বরের সেই বোধি জ্ঞান সে লাভ করে। তো এভাবে আমরা দেখি কটা ধর্ম কথা আসলাম। যাক, এভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হীরা গুহায় বসে আরাধনা, ধ্যান, তপস্যা বা যজ্ঞের মাধ্যমে কিন্তু সৃষ্টিকর্তা পেয়েছিলেন, নামাজ পড়ে নয়। কিন্তু সেটা গুলিয়ে গেছে। এখন নবী মুহাম্মদ সাল্লামকে মেরে কেটে তার ১৪ গোষ্ঠীকে মাটি চাপা দিয়ে দিয়েছে। সেই পোড়া মাটির উপরে নতুন একটা ধর্ম প্রচার করা হচ্ছে, সেটা হলো ইসলাম। মূল কথা আসি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলো, তখন তাকে বলা হলো পাগল, তাকে বলা হলো উন্মাদ, তাই না? ভালো কথা। অনেকে অনেক কথা বলতেই পারে, কিন্তু কী করছে জানেন? তার মাথা ভেঙে দেওয়া হয়েছে। মাথার ভিতরে লোহার টুপি ভেঙে বা হেলমেট ভেঙে ঢুকে গেছে। তারপরে তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে, হ্যাঁ, তার পুরো শরীর রক্তাক্ত করা হয়েছে, এরকমটি আর কি। তার শরীরের উপরে নাড়ি ভুঁড়ি চাপাই দেওয়া হয়েছে। এভাবে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে, জানেন তো, তাই না? অনেক অত্যাচারের সীমাহীন। এক পর্যায়ে কুরাইশদের প্রবল অত্যাচার এবং নিষ্ঠুর উৎপীড়নে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিশ্বের মহামানব কি মক্কা থেকে মদিনায় পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, কিন্তু গোপনে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এটা আমরা সবাই জানি, তাই না? যাই হোক, এখানেই শেষ না, তাকে ৩ বছর আবু জেহেলের জেলখানায়ও থাকতে হয়েছে। সে বড় নির্মম এক ইতিহাস। আচ্ছা, ভালো কথা। এবার আসে তৃতীয় মাত্রার, মানে খুব কঠিন মাত্রার শাস্তি। সেটা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে তৈরি
মা ফাতেমা, কুলসুম, আকলিমা, জানেন তো তাই না? তার যে কন্যারা, ছেলে নাই, আল্লাহ যাক ছেলে দেয় নাই, তো এই মা ফাতেমাকে হত্যা করা হয়। মা ফাতেমার পেটে একটা সন্তান ছিল, তাকে হত্যা করা হয়। তারপরে হাসানকে হত্যা করা হয়, হোসেনকে হত্যা করা হয়, জানেন তো তাই না? তারপরে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যার বিবাহ দিয়েছিলেন আবু জেহেলের 2 পুত্রের সাথে, উতবা আর কোতাইবা বা ওতাইবা, যাক। তো এই আবু জেহেলের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। সে ছিল আবার সম্ভবত আবু সুফিয়ানের বোন বা আত্মীয় আর কি। তো সে আবার শপথ করলো যে এই নবীর বেটি অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কন্যারা, এদেরকে ঘর থেকে বের করার পর ছাড়া আমি এবার ভাত খাবো না, এরকম তিনি শপথ করেছিলেন। পরে তাদেরকে তাড়াইতে বাধ্য করছে। তার মানে কি, সবার প্রতি দুর্ব্যবহার করা হয়েছে, এরকম কাহিনী আমরা জানতে পারি। চলেন শুরু করি। হাসানকে বিষ প্রয়োগ। হাসানকে বিষ প্রয়োগ করলো কে? জায়দা। এই জায়দাকে বলা হলো, তুমি যদি হাসানকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আমার সন্তানের সাথে বিবাহ দিলে, কথা বলছিল কে? মাবিয়া। হত্যা করা হলো। হোসেনকে তো একটা দুটো কোপ দিলে বা কলাটা কেটলেই হয়ে যেত, তাই না? কিন্তু তাকে, হোসেনকে 72টা আঘাত করা হয় এবং 7 দিন পানি পান করতে দেওয়া হয় নাই, এবং তার শরীরটা ঘোড়া আর পা দিয়ে পিষে ফেলানো হয়, একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। কত নির্মম, কত সাংঘাতিক, কত ভয়ঙ্কর। তারপরে শিশু আলী আসগার কী দোষ করেছিল? তাকে হত্যা করা হয়। নবী পরিবারের নবীর বংশের, নবীর মৃত্যুর পরে নবীর বংশের 32 জনকে হত্যা করা হয়। কারবালার ময়দানে মোট 87 জনকে হত্যা করা হয়, সর্বমোট আর কি। তারপরে প্রথম ইসলামের জন্য শহীদ হয় একজন মহিলা, তার নাম হচ্ছে সুমাইয়া। কীভাবে শহীদ হয় না বলে আপনারা বুঝবেন না। এই সুমাইয়াকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছিল আবুল আহাবের বাড়িতে, যে যাও চাচাজানকে দাওয়াত করে নিয়ে এসো, আমরা একটু বসে আলোচনার মাধ্যমে এই ধর্মের বিষয় নিয়ে একটা ফয়সালা করব। সুন্দর বিষয় নিয়ে আলোচনা করা তো সুন্দর বিষয়, কিন্তু এই বদমাইশ আবুল আহাব কী করলো জানেন? সে করলো কি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দূত অর্থাৎ সুমাইয়ার যৌনাঙ্গে বিষাক্ত তীর দিয়ে আঘাত করলো, ফলে এই সুমাইয়া মারা যায়। আচ্ছা, পরবর্তীতে এই সুমাইয়ার একটা পুত্র ছিল, তার নাম ছিল আম্মার ইবনে ইয়াসির। সেই আম্মার ইবনে ইয়াসিরকেও মাবিয়া হত্যা করে ফেলে। মানে নবীর নাম নিবি, একজনকেও রাখবো না পৃথিবীতে। ঘটনা তাই ঘটছিল, এবং নবীর 14 পুরুষের সবকে বিনাশ করে দেওয়ার পরে 70 বছর ধরে মসজিদে শুধু গালাগালি আর গালাগালি প্রচার করা হতো। পরবর্তীতে সেটা বন্ধ করা হয়েছে। এটাই, আর কিছু না। যাও, এরপরে সেই মানে আলীর সাথে যে সিফিনের যুদ্ধ হয়, সেই যুদ্ধে আলী প্রায় জিতে গেছিল। আলীর জয় নিশ্চিত দেখে এখানে আবার মুয়াবিয়া এক প্রতারণার আশ্রয় নেয়। সে বর্ষার আগায় কোরআন শরীফ তুলে আর এক প্রতারণা করছিল, সেটা জানেন আপনারা, ইতিহাস থেকে জেনে নিন। আচ্ছা, এগুলো করছে কিনা? এই মাবিয়া, যারা আজকে ইসলামের কর্ণধার। আবু বকরের ছেলেকে, প্রথম খলিফা আবু বকরের ছেলেকে গাধার চামড়ার মধ্যে ঢুকাইয়া তারপরে পোড়াইয়া হত্যা করে কে? এই মাবিয়া। আপনাদের কি মনে আছে যে হোসেনের কাটা শির নিয়ে যখন ইয়াজিদের দরবারে যায়, তখন এজিদ একটা কবিতা আবৃত্তি করেছিল। কবিতা মনে আছে আপনাদের? বলছিল যে আজকে যদি আমাদের পূর্বপুরুষ বেঁচে থাকতো তাহলে দেখতে পারত আজকে আমি বদরের যুদ্ধে বদলা নিলাম। বদরের যুদ্ধটার কথা বলি। বদরের যুদ্ধে হযরত আলী এই যে আবু সুফিয়ান এর শ্বশুর এবং শালা
অর্থাৎ মুয়াবিয়ার বাবা এবং দাদা এদেরকে হত্যা করা হয় এবং এজিদের হলো কি প্রপিতা না বা দাদা যাও এরকমটি। তো এজিদ এজন্য বলছিল যে আজকে যদি আমাদের পূর্বপুরুষ বেঁচে থাকতো তাহলে দেখতে পাতো যে আমি আজকে সেই বদরের যুদ্ধের বদলা নিলাম। হিন্দা মনে আছে? হিন্দা কিন্তু নবীর চাচার কলিজা চাবাই খাইছিল। এটা গোটা পৃথিবীর মধ্যে একটা বিষাক্ত ভয়ঙ্কর এবং লোমহর্ষক ঘটনা হিসেবে উল্লেখ রয়েছে আর কি। এই সমস্ত কাহিনী করছে যারা আজকে তারা ইসলামের কর্ণধর। যাক, খালিদ বিন ওয়ালিদের পুত্রকে হত্যা করা হয়। ইসলামের সেই শ্রেষ্ঠ বীর খালিদ বিন ওয়ালিদ, সেই খালিদ বিন ওয়ালিদের পুত্রকে হত্যা করা হয়। মানে ইসলামের নাম নেয়ার মতো কাউকে রাখা হবে না। আচ্ছা, তারপরে হাসানের খিলাফত কেড়ে নেওয়া হয়। এমনকি যাক এটা পরে আলোচনা করি। এই হাসানকে যখন কবর দেওয়া হয় তার নানার কবরের পাশে, তখন কিন্তু তীর ছোড়া হয় যে না, নবীর মাজারের পাশে কবর দেওয়া যাবে না। এই কাজটা করছিল আপনার এটা ওই আবুল আহাবের ছেলে। বোঝা গেছে বিষয়টা? তারপরে জয়নাল আবেদিন ওই কারবালার ময়দানে যে 87 জনকে হত্যা করা হয় তার ভিতরতে জয়নাল আবেদিন বেঁচে ছিল এবং জয়নাল আবেদিনকে বন্দি করে এজিদের জেলখানায় নিয়ে যাওয়া হয়, কিন্তু পরবর্তীতে আবার তাকে হত্যা করা হয় আর কি পরবর্তীতে। এটা ইমাম মেহেদির আত্মগোপন কেন হয়েছিল জানেন? ইমাম মেহেদির আত্মগোপন হয়েছিল যে যখন মুয়াবিয়ার বাহিনী জিতে গেল তখন আলীর পক্ষ দুর্বল হয়ে গেল, তখন তারা গোপনে একটা গ্রুপ তৈরি করেছিল যে 11 ইমাম 12 ইমাম। তো এই 12 ইমামের মধ্যে থেকে 11 জনকে বেছে 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 হত্যা করা হয়। পরবর্তীতে ইমাম মেহেদি দেখলো যে আমাকে তো হত্যা করবে, তখন ইমাম মেহেদি আত্মগোপনে চলে যায়। এরপরে সিফফিনের যুদ্ধে কেউ বলে 61,000, কেউ বলে 75,000, কেউ বলে 81,000, মতান্তর আছে। যাও, তো সেখানে সেই সিফফিনের যুদ্ধে হজরত আলীর 81,000 সৈন্যকে হত্যা করা হয়। এরা সবাই ছিল কি? আলী মানে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আহলে বায়াত যারা, তারাই ছিল মূলত। আচ্ছা, আর একটা কথা শুনেন। মালিক বিন মুয়ারাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে জাকাত আদায়ের জন্য নিয়োগ দিয়েছিল। সেই মালিক বিন মুয়ারাকে হত্যা করা হয় এবং তার যে বংশের লোকজন তাদেরকেও সমূলে বিনাশ করা হয়, ধ্বংস করে দেওয়া হয়। এটা করেছিল কিনা মুয়াবিয়া। মানে এখানে দেখেন যে সেই যে সুমাইয়া তার বংশকে নিশ্চিহ্ন করা হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ নিশ্চিহ্ন করা হয়, আলীর বংশ নিশ্চিহ্ন করা হয়, সবাইকে একেবারে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এই সিটে ফুটা কয়েকজন শিয়া বেঁচে আছে আর বাকিদেরকে শেষ করে দেওয়া হয়েছে আর কি। তারপরে আপনারা জানেন যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা নবীর ইরাকে ওয়াসাকে ভাড়া করেছিল। ওয়াসা নামে এক কালো কাফরিকে ভাড়া করেছিল যে তুমি যদি নবীর চাচা হামজাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আমি দাস থেকে মুক্ত করে দেব। এবং সে ওয়াসা হামজাকে হত্যা করেছিল, আপনারা জানেন তাই না? ভালো কথা, হত্যা করছে ভালো কথা, কিন্তু এই হামজার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে সে গলার মালা বানাইছিল। কত বিভৎস, কত ভয়ঙ্কর, কত সাংঘাতিক হতে পারে, যাদের নেতৃত্বে আজকে ইসলাম চলছে। খুব সাংঘাতিক ব্যাপার, তাই না? হিন্দা হামজাকে কলিজা চিবিয়ে খায়, জানেন তো? হিন্দা হামজার কলিজা চিবিয়ে খায়, যাদের নেতৃত্বে আজকে ইসলাম প্রতিষ্ঠিত।
এবং চলছেও ভালো। এই ইসলাম সেই ইসলাম না, এই ইসলাম সেই ইসলাম না। ইসলাম ভিন্ন জিনিস। ইসলাম মানে শান্তি। কিন্তু এখন কি শান্তি আছে? নাই, শান্তি নাই। আমাদের এই 300 সাংসদদের মধ্যে একজনও লোক পাবেন না যে সে আলেম ওলামা। শুধু নামেই ইসলাম, কামের বেলা 1%ও নাই। যাক, নবীর মৃত্যুর মাত্র 42 দিন পূর্বে মাবিয়া ইসলাম গ্রহণ করেছিল। নবী মুহাম্মদ ইসলামের মৃত্যুর মাত্র 42 দিন আগে মাবিয়া ইসলাম গ্রহণ করেছিলেন। এই আলোকেন ইতিহাসের সূচনা। তো ওয়াসকুরুনির কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। ওয়াসকুরুনিকে কিন্তু মাবিয়া হত্যা করে। বদরের যুদ্ধে এই যে মানে বদরের যুদ্ধে আলী, উতবা ইবনে রাবিয়া অর্থাৎ নানা, মুয়াবিয়ার নানা এবং মুয়াবিয়ার বদরের যুদ্ধের সময় আলী এর হাতে নিহত হয় উতবা ইবনে রাবিয়া অর্থাৎ মুয়াবিয়ার নানা, ওয়ালিদ ইবনে উতবা অর্থাৎ মামা। এই হলো দ্বন্দ্বের সূচনা। পরবর্তীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে তার যে 14 গোষ্ঠী সমূলে বিনাশ করার পরে তার উপরে এই মুয়াবিয়া নতুন ইসলাম চালু করে। মুহাম্মাদের ইসলাম 30 বছর পর্যন্ত টিকেছিল, তারপরে শেষ। এখন আমরা হারিয়ে খুঁজি, এই নিয়েছে, ওই নিল, যা কান নিয়েছে সিলের মধ্যে আর কি। যাক, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, দাফন কাফন করবি না? দাফন কাফন বাদ দিয়ে আনসাররা বনু সাকিবা নামক একটা জায়গায় ছিল, সেখানে তারা একটা মিটিং করে যে আমাদের মধ্য থেকে একজন নেতা নির্বাচন করতে হবে। এই খবর শোনে ওমর শোনার পরে আবার আবু বকরকে নিয়ে সেখানে ছুটে যায় এবং ধমক দিয়ে সেই আবু বকরকে খলিফা ঘোষণা করে। অথচ নবীর পরিবার কিন্তু ওদিকে রয়ে গেল। নবীর পরিবারে একজনও সেখানে উপস্থিত ছিল না। ভালো করে খেয়াল রাখবেন, রাজনীতি ঢুকে গেছে কিন্তু এর ভিতরে। আচ্ছা, এবার আসেন, ওমর আবু বকরের হাত ধরে নিয়ে যায় এবং খলিফা বানিয়ে দেয়। এবং ওমর আবু বকরকে বলে যে আরও কাজ আছে, চলো আলীর বাড়িতে যায়। তারপর বলে কাজটা করে ফেলাইছি, আমরা আবু বকরকে খলিফা ঘোষণা করছি। তখন মা ফাতেমা বলে, কেন? আমার বাবা না সেই গাদিরে ক্ষমে দাঁড়ায় বলছিল যে আমার পরে যদি কোনো নেতা আসে তো হবে আলী, কিন্তু আপনি এই কাজ কেন করছেন? চুপ, বেশি কথা বললে একেবারে কল্লা উড়াই দেবো, এরকম তো কাহিনী আর কি। যাও, সে কথা। নবীর মৃত্যুর নবীর চাচা আব্বাস এবং সাহাবি যখন আবু বকর এবং ওমর যখন মা ফাতেমার বাড়িতে গেল, তখন দেখলো নবীর চাচা আব্বাস এবং সাহাবি জুবায়ের এক সভা করছিল। তারা সভা করছিল ওই রাজনীতি নিয়ে না, তারা ওই নবীর দাফন কেমন কীভাবে হবে, কোথায় কবর দেওয়া হবে, কে নামাজ পড়া হবে, কী করবে, কীভাবে কী হবে, এটা নিয়ে আলোচনা করতেছিল। কিন্তু সেখানে যে আবু বকর দেয় বলে যে বাদ হও, নবীর দাফন কেমন কিন্তু তখনও হয় নাই, কিন্তু রাজনীতি শুরু হয়ে গেছে, কে ক্ষমতা নেবে, কে নেতা হবে, এইটা নিয়ে চলছে তাদের মধ্যে দ্বন্দ্ব। যাক, ওমর বলল যে আমি আবু বকরকে নেতা ঘোষণা করছি, যদি তোমরা মাইনে নাও তাহলে একেবারে ঘরে আগুন লাগাই দেবো, এরকম কাহিনী আর কি। সে লম্বা সময়, সেখানে যাব না, চলেন দেবো আর কি। এটা হচ্ছে ওমরের কথা। আচ্ছা, ফতেমার ঘর থেকে জোবায়েরকে অস্ত্র কেড়ে নেওয়া হয়। জোবায়ের ছিল ওখানে, নবীর দাফন কাফন করবে এই নিয়ে মিটিং হচ্ছিল, পরে তার সেই অস্ত্র কেড়ে নেওয়া হয়। এই আচ্ছা, গাদিরে খুমের ঘোষণায় বৈধ খলিফা ছিল আলী, কিন্তু সেই আলীকে সেই খেলাফত দেওয়া হয় না, অর্থাৎ খলিফা ঘোষণা করা হয় নাই। নবীর মৃত্যুর পূর্বে কিছু লিখতে চাইছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ, তখন বলছিল আমার একটা কাগজ কলম দাও, আমি কিছু লিখে যাই, যাতে তোমাদের মধ্যে বিভেদ দ্বন্দ্ব না হয়, আমি বোধহয় বাঁচবো না, এরকম। কিন্তু সেখানেও ওমর সেই কাগজ এবং কলম কেড়ে নিয়ে ফেলে দেয়। ফলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে ওঠে, এই বিয়াদবের দল, বেরো ঘরের থেকে, আমার এই শান্তিতে মরতেও দিবি না। এই আর লেখা হয় নাই।
আচ্ছা, আবু বকর খলিফা হওয়ার মাত্র 10 দিনের মাথায় নবী মোহাম্মদ সাল্লামের জমি ছিল ফাদাকের জমিটা, সেই জমিটা কেড়ে নেওয়া হয় মা ফাতেমার কাছ থেকে। তারা খাবে কি কচু? দেখেন, চিরতরে বঞ্চিত করা হয়েছে মা ফাতেমা এবং তার পরিবারবর্গকে। যাও, তারপরে এই যে আপনারা জানেন যে আলীর সাথে আয়সার যে একটা যুদ্ধ হয়েছিল, তাই না? এই যে উষ্টের যুদ্ধ, এবং সেখানে প্রায় 1000 খানেক সৈন্য মারা গেছিল। কিন্তু কি কারণ জানেন? সেটা হচ্ছে কি, ওই কোরআন শরীফে এই বিষয়ে উল্লেখ আছে যে বনু মুত্তালিকের ঘটনা থেকে, যুদ্ধ থেকে ফেরার পথে আয়সা পিছিয়ে পড়ে যায়। তখন কাফেলার মধ্যে একটা একটা আলোচনা হয় যে সাহাবীর সাথে আয়সার অবৈধ সম্পর্ক আছে, এই নিয়ে খুব একটা তোলকামাল হয়। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলে, আলী রে, আমি তো খুব বিপদে আছি, কি করব বলো? তখন বলো যে আপনি আয়সাকে তালাক দেন। এই কি জামাই এত বড় কথা বলছে! এই এলো আলীর সাথে আয়সার শত্রুতা, বোঝা গেছে? এই আর কি। আচ্ছা, তারপরে এই মাবিয়া আয়সাকে হত্যা করে, আয়সার ভাইকে হত্যা করে এবং 1000 সৈন্য নিহত হয়। সেই কাহিনী কলকাঠি ঘোরায় এই মাবিয়া। আবু বকর মবিয়ার এক পুত্রকে, মানে আবু বকর যখন ক্ষমতায় গেল, তখন মাবিয়ার এক পুত্রকে সিরিয়ার সেনাপতি এবং আরেকজনকে গভর্নর বানায় দেয়। তাহলে সবচেয়ে বড় পদই তো এই দুইটা, তাই না? একটা হচ্ছে গভর্নরের পদ, তার কাছে টাকা পয়সা থাকে, আর একটা হচ্ছে সেনাবাহিনীর পদ, যেখানে প্রশাসনিক ক্ষমতা থাকে। দুইটা ক্ষমতা যদি চলেই গেল, তাহলে তো থাকলো কি? তখন শূন্য থাকলো না? উমাইয়া ছিল নবীর প্রথম এবং প্রধান শত্রু, এবং যত যুদ্ধ বিগ্রহ হয়েছে সব কিছু কিন্তু এই উমাইয়ার সাথেই হতো। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে তারা একে একে করে ক্ষমতা দখল করলো, আর সেই ক্ষমতাই এখন পর্যন্ত চলছে, আজকে পর্যন্ত চলছে। এই হলো ইসলামের ইতিহাস। উমাইয়া ছিল নবীর প্রথম প্রধান শত্রু। মাত্র 2 বছরের মধ্যে এত ক্ষমতা নবীর ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়ালো। আচ্ছা, তারপরে চলছে আপনার হত্যাযজ্ঞ 91 বছর ধরে। 91 বছর ধরে এক নাগারে এই উমাইয়ারা ক্ষমতায় ছিল, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের যে শক্তি ছিল তারা আস্তে আস্তে ধ্বংস হয়ে চিরতরে মাটির সাথে মিশে গেছে। তবে সিটে পুটা কিছু আছে এখনও আর কি। আচ্ছা, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে মসজিদে গালাগালি, জানেন তো, 70 বছর ধরে মসজিদে গালাগালি একটা প্রথা ছিল। সেটা পরবর্তীতে অনেক দিন পরে এসে সেটাকে অবশ্য বন্ধ করা আছে। আব্দুল আজিজ বিন সৌদ উনি এই গালাগালি প্রথা বন্ধ করে আর কি, এবং সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্পত্তি সেটাও ফেরত দেয়। তখন দিয়ে কি লাভ, তাই না? এটা কি নবীর মৃত্যুর পরে 10,000 সাহাবী হত্যা করা হয় এবং কাবায় তীরের মাধ্যমে আগুন লাগাই দেওয়া হয়। তারপরে নবীর বিরুদ্ধে অনেক আজে বাজে অনেক কুৎসা অনেক কিছু লেখা হয়, যেমন নবীর বর্ম বিক্রি করে, ইহুদিদের বাড়িতে কাজ করতো, কুয়ার পানি তুলতো, এরকম আর কি। ইহুদিদের কুয়ার পানি তুলতো, 70 তালির কাপড় পরার কাহিনী, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধার কাহিনী। এগুলো সঠিক না, এগুলো সব ধোঁকাবাজি। যায় নামাজের নিচে স্বর্ণ, ইত্যাদি তো অনেক কিস্সা কাহিনী কিন্তু বানাইছে আলেমরা। এটার কি ফাদাকের বাগানে যৌতুকে ওসমানের এই যে ফাদাকের যে বাগানটা, এই ফাদাকের বাগান যৌতুক দেয় ওসমানের মেয়ের জামাই মারওয়ানকে, যে ছিল মারওয়ান ছিল আবু জেহেলের পুত্র। চিনতে পারেন, সেই ক্ষমতা এবং সম্পদ চলে যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুপক্ষের হাতে। এই কথাগুলো আলেমরা বলতেছে না, কেন বলতেছেন এটা আমি জানি না, কিন্তু এগুলো ইতিহাস রয়ে গেছে, দলিল রয়ে গেছে আর কি। আলী ওমর বিন আব্দুল আজিজ গালি বন্ধ করেন। এটা নোট করছি তো, নোট ছাড়া তো আসলে বলাটা বেশ মুশকিল, এক কথা বারবার চলে আসতে পারে, এই জন্য আর কি।
তো গালি বন্ধ করে আব্দুল আজিজ বিন সৌদ আর কি, সেই কথা চলে আসছে। ইহুদি পণ্ডিত কলার ধরে নবীকে মারে, এই ধরনের কাহিনী কিন্তু আলেমরা বলে আর কি। মুয়াবিয়া উসমানের নকল সিল তৈরি করে, মুয়াবিয়া উসমানের নকল সিল তৈরি করে বিভিন্ন প্রদেশে লোক নিয়োগ দেয়, আপনারা জানেন তাই না, এই সমস্ত আর কি। তো আকাম কুকাম একাম সেকাম তারা করছে, তারপরেও তারাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ ধর্ম আর কি। সুনানে একে কি একটা নোট লিখছে আর কি, বলেন তো কী লিখছি। সুনানে ইবনে মাজা থেকে আয়সা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস নম্বর আছে 1944। সুনানে ইবনে মাজায় একটা হাদিস আছে, হাদিসের নাম্বার আছে 1944। এখানে বলা হয়েছে যে নবীর মৃত্যুতে বিহবল তখন কাগজে লেখা আয়াত বালিশের নিচে ছিল, যা ছাগলে খেয়ে ফেলে। এই যে ছাগলে কোরআনের আয়াত খেয়ে ফেলে, এই কাহিনীটা আছে সুনানে ইবনে মাজা আয়সা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে হাদিস নম্বর আছে 1944। ছাগলে কোরআন আয়াত খেয়ে ফেলাইছে। চিন্তা করে এই সমস্ত কত ধরনের জঘন্য আজে বাজে কথাবার্তা পরবর্তীতে এগুলো লেখা হয়েছে আর কি। কেন লেখছে, কারা লেখছে, এটা আমি জানি না। এই সমস্ত কথা আলেমরা আমাদের থেকে লুকায় রাখানোর চেষ্টা করে, কিন্তু লুকায় রাখলে তো লাভ নাই, তাই না? চলুন আমরা বিদায় নেই। আল্লাহ হাফেজ।